ফ্রেন্ডস, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। মহারাজ ভরতের শাসনকাল শেষ হলে অনেকদিন পর হস্তিনাপুরের রাজা হন শান্তনু। শান্তনু একদিন গঙ্গার তীর দিয়ে শিকারে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন এক অপরূপ সুন্দরী নারী গঙ্গার বুক থেকে উদয় হচ্ছেন। শান্তনু রূপে মুগ্ধ হয়ে সেই নারীকে বিয়ের প্রস্তাব দেন। সেই নারী হচ্ছেন মা গঙ্গা। গঙ্গা সেই প্রস্তাব স্বীকার করে বলেন যে তাদের বিয়ে সম্ভব যদি শান্তনু তার শর্তে রাজি হন। আর তার শর্ত হলো কোনোদিন কোনো কাজের জন্য শান্তনু তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। শান্তনু দেবী গঙ্গার সেই শর্তে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তাকে বিয়ে করেন। এরপর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এক এক করে শান্তনু এবং দেবী গঙ্গার সন্তানের জন্ম হতে থাকে, আর গঙ্গা সেই সদ্যজাত সন্তানদের জলে বিসর্জন দিতে থাকেন। কিন্তু শান্তনু প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কারণে কোনো প্রশ্ন করতে পারেন না। এইভাবে এক এক করে 7 সন্তানের বিসর্জন হয়ে গেলে যখন 8ম সন্তানের জন্ম হয় তখন শান্তনু আর ধৈর্য রাখতে পারেন না। প্রতিশ্রুতি ভঙ্গ করে গঙ্গাকে বাধা দেন এবং এর কারণ জানতে চান। প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার কারণে গঙ্গা সেই সদ্যজাত 8ম সন্তানকে সঙ্গে নিয়ে গঙ্গা বক্ষে বিলীন হয়ে যান। আর যাওয়ার আগে বলে যান যে তার আগের 7 সন্তান ছিল বসু, সাপ মুক্ত হওয়ার জন্য তাদেরকে এই মৃত্যুলোকে জন্ম নিতে হয়। আরও বলেন যে তার এই 8ম সন্তানের নাম হলো দেবব্রত। 16 বছর পর দেবব্রতকে তিনি মহারাজা শান্তনুর কাছে ফিরিয়ে দেবেন। 16 বছর পার হলে যুবক দেবব্রতকে নিয়ে গঙ্গা বক্ষে গঙ্গার আবির্ভাব ঘটে। দেবী গঙ্গা যুবক দেবব্রতকে পিতা মহারাজ শান্তনুর কাছে ফিরিয়ে দিয়ে নিজে প্রস্থান করেন। ঋষি ভার্গব, বশিষ্ঠ মুনি ও বৃহস্পতির কাছে শিক্ষালাভ করে যুবক দেবব্রত সর্ববিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে। মহারাজ শান্তনু যুবক দেবব্রতকে যুবরাজ ঘোষণা করেন। শল্যকুমার হস্তিনাপুর আক্রমণ করলে দেবব্রত একা শল্যকুমারকে পরাজিত করে বন্দী করে নিয়ে আসে এবং পরে ক্ষমা প্রদর্শন করে তাকে সমর্যাদায় শল্য রাজ্যে ফিরিয়ে দেয়। এদিকে একদিন মহারাজ শান্তনু মৃগয়ায় বেরিয়ে যমুনার ফেরিঘাটে দাস রাজকন্যা সত্যবতীকে ফেরি করতে দেখে। সত্যবতীর রূপে মুগ্ধ হয় এবং বিয়ের প্রস্তাব নিয়ে দাসরাজের কুড়ে ঘরে উপস্থিত হন। দাসরাজ সত্যবতীর বিয়েতে রাজি হন একটি শর্তে, যে সত্যবতীর পুত্রকেই করতে হবে হস্তিনাপুরের পরবর্তী রাজা। মহারাজ শান্তনু দেবব্রতকে বঞ্চিত করে দাসরাজের এই শর্ত মানতে রাজি হন না। সত্যবতীকে না পেয়ে শান্তনু মুষড়ে পড়েন। পিতার এই অবস্থা দেখে দেবব্রত থাকতে না পেরে সবার অলক্ষ্যে রাতের অন্ধকারে দাসরাজের কাছে উপস্থিত হন এবং দাসরাজের শর্ত মেনে নিয়ে এক ভীষণ প্রতিজ্ঞা করেন যে তিনি কোনোদিন রাজা হবেন না এবং কোনোদিন দ্বার পরিগ্রহ করবেন না। সব সময় হস্তিনাপুরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। তার এই ভীষণ প্রতিজ্ঞা শুনে দেবতারা উপর থেকে পুষ্পবৃষ্টি করতে থাকেন। এই প্রতিজ্ঞার পর দেবব্রতর নাম হয় ভীষ্ম। ভীষ্ম সত্যবতীকে হস্তিনাপুর নিয়ে আসেন। এই প্রতিজ্ঞার কথা জানতে পেরে শান্তনু ভীষণ ভেঙে পড়েন এবং ভীষ্মকে অমরত্বের অর্থাৎ ইচ্ছা মৃত্যুর বরদান করেন। মহারাজ শান্তনু ও সত্যবতীর 2 পুত্রের জন্ম হয়, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। 2 পুত্রকে ভীষ্মের হাতে তুলে দিয়ে শান্তনু পরলোক গমন করেন। বড় হয়ে চিত্রাঙ্গদ প্রথমে হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসেন, কিন্তু কিছুদিনের মধ্যে তার মৃত্যু হলে বিচিত্রবীর্য হস্তিনাপুরের রাজা হন।